বিসমিল্লাহির রহমানির রহিম। গাজীপুর পুলিশ লাইন্স স্কুল এর 10ম শ্রেণীর শিক্ষার্থীদের সবাইকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক ইংরেজি, গাজীপুর পুলিশ লাইন্স স্কুল, গাজীপুর। আজকে আমার লেসনের বিষয়বস্তু হচ্ছে ভয়েস চেঞ্জ পার্ট 1। প্রথমে আসি, ভয়েস কাকে বলে। ভয়েস হলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের দ্বারা কাজ তার উপর এসে পড়ে, এরকম বোঝায়। ভয়েস দুই প্রকার, যেমন অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পন্ন করে, তখন সে সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস হয়। আর প্যাসিভ ভয়েস হচ্ছে প্যাসিভ ভয়েস হচ্ছে যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে না, বরং অবজেক্টের কাজ তার উপর এসে পড়ে, এরকম বোঝায়। তাকে সেন্টেন্সের সেটি প্যাসিভ ভয়েস হয়। অর্থাৎ সাবজেক্ট নিজে কিছু করে না, অবজেক্টের দ্বারা সম্পাদিত কাজ তার উপর এসে পড়ে, এরকম বোঝায়। লক্ষ্য করা, এখানে একটি সেন্টেন্স, আই রাইট এ লেটার। এখানে সাবজেক্ট সক্রিয় অবস্থায় হচ্ছে, অর্থাৎ আমি একটি চিঠি লিখি। এটা যদি প্যাসিভ ভয়েসে হয় তাহলে হবে এ লেটার ইজ রিটেন বাই মি, অর্থাৎ একটি চিঠি লেখার কাজ হয় আমার দ্বারা, এরকম পরিবর্তন হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তাহলে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়, আসো আমরা দেখে নিই। দেখো, আই রাইট এ লেটার সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে এবং সাবজেক্টের পর ভার্ব থাকে। তার ভার্বের পরে অবস্থান থাকে অবজেক্টের। সাবজেক্ট মানে কর্তা, ভার্ব মানে ক্রিয়া, আর অবজেক্ট মানে কর্ম। অর্থাৎ কর্তা, ক্রিয়া, কর্ম ইংরেজি বাক্যের ধর্ম। সিরিয়াল অনুসারে প্রথমে হবে কর্তা, তারপর ক্রিয়া, তারপর কর্ম। যাই হোক, আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রথমে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এগুলো চিনতে হবে। আগে বলেছি সাবজেক্ট আই, ভার্ব হচ্ছে রাইট, এ লেটার হচ্ছে অবজেক্ট, অর্থাৎ ভার্বের পরে অবজেক্ট থাকে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। এখানে এ লেটার আমি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে নিয়ে আসছি। তারপর এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে সাবজেক্টের পর এখানে সাহায্যকারী ভার্ব হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম, ইজ, আর হয় নাম্বার এবং পার্সন অনুসারে সাবজেক্টের। তাহলে সেক্ষেত্রে এ লেটারের সাথে ইজ, তাহলে এ লেটার ইজ, তারপর হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এ লেটার ইজ রাইট রুট রিটেন, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন। এ লেটার ইজ রিটেন, একটা প্রিপোজিশন বাই, এ লেটার ইজ রিটেন বাই। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট। তাহলে এ লেটার ইজ রিটেন বাই মি। এভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। সেন্টেন্সটি ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। আমরা পর্যায়ক্রমে সব টেন্সেরই প্যাসিভ করব। আমরা পরবর্তীতে আমরা দেখে নেই একটু সাবজেক্ট অনুসারে, অর্থাৎ টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব কোথায় কী হবে একটু দেখে নেই। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাহায্যকারী ভার্ব ব্যবহারের নিয়ম, অর্থাৎ টেন্স অনুযায়ী যে সাহায্যকারী ভার্ব ব্যবহার হবে, অক্সিলারি ভার্ব ব্যবহার হবে, সেটা ব্যবহারের নিয়ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এম, ইজ, আর। এম হবে শুধুমাত্র সাবজেক্ট আয়ের ক্ষেত্রে, এবং ইজ হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, এবং আর হবে প্লুরাল পারসনের ক্ষেত্রে সাবজেক্ট এবং ইউর ক্ষেত্রে। নেক্সট, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে ওয়াজ অথবা ওয়ার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ওয়াজ হবে, সাবজেক্ট প্লুরাল হলে ওয়ার হবে, এবং ইউর ক্ষেত্রে ওয়ার হবে। ইউ ওয়াজ হবে না, ইউ ওয়ার, এরকম। তারপর ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল বি অথবা উইল বি। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় সেই ক্ষেত্রে শ্যাল বি, এবং উইল বি সব পারসনের ক্ষেত্রেই, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সব পারসনের ক্ষেত্রেই উইল বি হতে পারে। একটু দেখে নাও।
দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব এম বিং, ইজ বিং এবং আর বিং, অর্থাৎ এদের যে কোনো একটা হবে। সাবজেক্ট যদি আই হয় সেক্ষেত্রে এম বিং হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হবে ইজ বিং এবং প্লুরাল হলে হবে আর বিং। ইউর ক্ষেত্রেও আর বিং হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং, ওয়ার বিং, সে আগের মতো। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে ওয়াজ বিং এবং প্লুরাল হলে ওয়ার বিং এবং ইউর ক্ষেত্রে ওয়ার বিং। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বিং এবং উইল বি বিং, যে কোনো একটি হবে। শ্যাল বি বিং হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং উইল বি বিং হবে সাবজেক্ট যদি শ্যাল বি হবে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় সেই ক্ষেত্রে, সিঙ্গুলার প্লুরাল যাই হোক। আর উইল বি বিং হবে সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, অর্থাৎ সব পারসনের ক্ষেত্রে উইল বি বিং হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ বিন হবে অথবা হ্যাজ বিন হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন হবে অথবা হ্যাজ বিন হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাজ বিন, আর অন্য সব ক্ষেত্রে হ্যাভ বিন হবে। ইউর ক্ষেত্রেও হ্যাভ বিন হবে। পাস্ট পারফেক্ট টেন্স শুধুমাত্র হ্যাড বিন হবে, সাবজেক্ট নাম্বার পারসন যা ইচ্ছা তাই হোক, শুধুমাত্র হ্যাড বিন হবে। ফিউচার পারফেক্ট টেন্সে সাবজেক্ট কেবল ফার্স্ট পারসনের ক্ষেত্রে হ্যাভ বিন হবে, আর উইল হ্যাভ বিন হবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, অর্থাৎ সব পারসনের ক্ষেত্রেই। আমি এখানে একটি উদাহরণ দিয়েছি, আই প্লেড টেনিস। আমার প্রথম উদাহরণ ছিল পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট। এখন হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আগে যে আমি দেখাছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ অথবা ওয়ার হয়, সেই অনুসারে ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে দে, প্লেড হচ্ছে ভার্ব, টেনিস হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট, এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। সাবজেক্টের পর টেন্স, নাম্বার এবং পারসন অনুযায়ী সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব হবে। তারপর যে ভার্ব আছে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপর একটা প্রিপোজিশন হবে বাই ছাড়া অন্য কিছু হয়, আমি দেখাবো কি কি হয়। তারপরে তো শেষে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে অবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্ট টেনিস, আমরা এখানে টেনিস সাবজেক্ট হিসাবে নিলাম। পাস্ট ইনডিফিনিট থাকার কারণে টেনিসের সাথে ওয়াজ, টেনিস যেহেতু সিঙ্গুলার নাম্বার, একটা খেলার নাম, টেনিস ওয়াজ। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড, প্লেড, পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড। তাহলে টেনিস ওয়াজ প্লেড, একটা প্রিপোজিশন বাই, আর এখানে দে থাকার কারণে দেম, টেনিস ওয়াজ প্লেড বাই দেম। দেখো এখানে আরেকটা এক্সাম্পল দিলাম, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। সাবজেক্টের পর শ্যাল অথবা উইল, তারপর মূল ভার্ব, তারপর অবজেক্ট যদি থাকে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট অর্থাৎ সিম্পল ফিউচার। তো এখানে আমি ছোটো করে লিখে রাখছি, আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হচ্ছে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব, আর ডু হচ্ছে ভার্ব, দ্য ওয়ার্ক এখানে অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। আর প্যাসিভের যে সাবজেক্ট থাকবে তারপর অবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্টটা যে প্যাসিভের সাবজেক্ট হয়ে যাবে, তারপর সাহায্যকারী ভার্ব টেন্স, নাম্বার এবং পারসন অনুযায়ী হবে। তারপর মূল ভার্বটা যে অ্যাক্টিভ ভয়েসের ছিল, অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তারপর প্রিপোজিশন বাই হবে। তো আমরা দেখে নেই কীভাবে হচ্ছে। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক এখানে অবজেক্ট, আমরা সাবজেক্ট করে নিলাম দ্য ওয়ার্ক। তারপর সাবজেক্টের পর সাহায্যকারী ভার্ব, ফিউচার ইনডিফিনিটে শ্যাল বি বা উইল বি, দ্য ওয়ার্কের সাথে উইল বি হয়েছে যেহেতু থার্ড পারসন, দ্য ওয়ার্ক উইল বি অবশ্য থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন সব পারসনের ক্ষেত্রে হয়। তো দ্য ওয়ার্ক উইল বি, মূল ভার্ব ছিল ডু ডিড ডান, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, একটা প্রিপোজিশন বাই, তারপর আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাহলে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, এটা এখানে ছোটো করে লিখে রাখছি অবজেক্ট,
আর এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। এর আগে আমি দেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়। এখন ওই সমস্ত সেন্টেন্সে ছিল সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, অর্থাৎ একটা অবজেক্ট ছিল। এখন আমি যে উদাহরণটি দেখাচ্ছি এখানে অবজেক্ট দুইটা, হি টিচেস আস ইংলিশ। তাহলে হি সাবজেক্ট, টিচেস হচ্ছে ভার্ব, আস হচ্ছে অবজেক্ট এবং ইংলিশ হচ্ছে অবজেক্ট। আমরা যে কোনো হয় আস না হয় ইংলিশ, অর্থাৎ যে কোনো একটি দিয়ে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ করতে পারবো, নো প্রবলেম। তবে ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করাই উত্তম। সেহেতু আমরা আজকে আসের অবজেক্টিভ ফর্ম হচ্ছে, সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই। আমি একটু নিচে সেট করছি কিভাবে সাবজেক্ট চেঞ্জ হয়ে অবজেক্টিভ ফর্ম যায়, আবার অবজেক্ট ফর্ম থেকে কিভাবে সাবজেক্ট ফর্ম আসে, ওগুলো নিচে দেওয়ার চেষ্টা করছি। দেখো, তাহলে আজকে উই হিসাবে সাবজেক্ট বানিয়ে নিলাম, উই অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম উই। তারপরে সাহায্যকারী ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে উইর সাথে আর, প্লুরাল সাবজেক্ট প্লুরাল থাকার কারণে উই আর। তারপরে টিচের পাস্ট পার্টিসিপল ফর্ম টট, TAUGHT, উই আর টট, উই আর টট। তারপরে অবশিষ্ট এখানে অবজেক্ট যেটা আছে এই অবস্থানেই থাক, উই আর টট ইংলিশ, এই অবস্থানে রাখবো। বাই, একটা প্রিপোজিশন বাই, আর হি থাকলে হিম, সাবজেক্ট যদি হি থাকে অবজেক্টিভ ফর্ম হবে হিম। উই আর টট ইংলিশ বাই হিম। আবার আমরা যদি এটা এভাবে না করে আসের জায়গায় রেখে ওই ইংলিশকে সাবজেক্ট বানাই, তাও হবে, নো প্রবলেম। দেখো ইংলিশ, এই অবজেক্টটাকে প্রথমে ইংলিশ করে নিলাম, সাবজেক্ট হিসাবে নিলাম ইংলিশ। ইংলিশ যেহেতু একটা ভাষার নাম, সিঙ্গুলার থাকার কারণে ইজ। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টট, আসের অবস্থানে আছে, একটা প্রিপোজিশন বাই দিলাম এবং হি থাকলে হিম। ইংলিশ ইজ টট আস বাই হিম, আর আগেরটা ছিল উই আর টট ইংলিশ বাই হিম। যে কোনোভাবে করলেই হবে, নো প্রবলেম। তোমার সুবিধাতে তোমার যেটা খুশি ওইটাই নিতে পারো। ধন্যবাদ। আমরা যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ করলাম, আবার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানালাম, অর্থাৎ এই সাবজেক্টগুলো কিভাবে পরিবর্তন হয়, সাবজেক্টিভ থেকে অবজেক্টিভ ফর্ম কিভাবে চেঞ্জ হয় সেটা একটু দেখাইছি। এখানে সাবজেক্ট এবং এখানে অবজেক্ট লিখছি, নিচে নিচে বিবরণ দিতেছি। অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসাবে মি হবে, উই থাকলে আস হবে, দে থাকলে দেম হবে, হি থাকলে হিম এবং শি থাকলে হার, ইউ থাকলে ইউই হবে, ইট থাকলে ইট, এবং কারো যদি নাম থাকে তাহলে ওই নামই হবে, অর্থাৎ নাউনের নাউন ফর্মই হয় এখানে। এই অনুসারে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। দেখে নাও। আবার উপরে আমরা যে এক্সাম্পলগুলো দেখাচ্ছি, ইংলিশ ইজ টট আস বাই হিম, সবসময় যে প্রিপোজিশন বাই ইউজ হবে এরকম না, কিছু কিছু ভার্ব আছে ব্যতিক্রম, ওগুলো বাই প্রিপোজিশন বসে না ওই সমস্ত ভার্বের পর। অর্থাৎ তাহলে কি বসে, আমি ওগুলো নিয়ে একটু আলোচনা করছি, দেখে নাও। লিখছি বাই ছাড়াও অন্যান্য প্রিপোজিশনের ব্যবহার, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে বাই হবে না। তোমরা ভালো করে বইয়ের অনেক এক্সাম্পল আছে, বিভিন্ন রাইটারের বইয়ের বোর্ড বই আছে, তোমরা বেশি বেশি পড়বে, তাহলে জানতে পারবে ব্যতিক্রমগুলো, এমনিতে আয়ত্তে এসে যাবে। হি অ্যানয়েড মি, তাহলে হি এখানে সাবজেক্ট, অ্যানয়েড ভার্ব এবং মি হচ্ছে অবজেক্ট। তো নিয়ম অনুসারে আমরা অবজেক্টকে সাবজেক্ট বানালাম আই, পাস্ট ইনডিফিনিট থাকার কারণে আয়ের সাথে ওয়াজ, পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যানয়েড, অর্থাৎ এটা প্রেজেন্ট ফর্ম
অ্যানয়েড শেষের দুই ফর্ম একই। তাহলে আই ওয়াজ অ্যানয়েড, অ্যানয়েডের সাথে প্রিপোজিশন উইথ হবে, বাই হবে না, অন্য কিছু হবে না। তাহলে আই ওয়াজ অ্যানয়েড উইথ, আর হি থাকলে হিম হবে। এই ব্যতিক্রমগুলো অবশ্যই লক্ষ্য রাখবে। সবসময় যে স্বাভাবিক নিয়মে পরীক্ষায় আসবে তাও না, ব্যতিক্রম নিয়ম জানা থাকলে আমাদের ভয়েস করা আরও সহজ হবে, ভয়েস চেঞ্জ করা। দেখো, আই নো দ্য বয়, নো, নিও, নোন, এই নো এর তিনটা ফর্ম। আই এখানে সাবজেক্ট, নো ভার্ব, দ্য বয় হচ্ছে অবজেক্ট। আমরা নিয়ম অনুসারে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টে সাবজেক্ট করে নিলাম দ্য বয়। তারপর টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব, দ্য বয়ের সাথে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ দিলাম, দ্য বয় ইজ, নো, নিও, নোন, নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম নোন, দ্য বয় ইজ নোন। এই নোনের সাথে সবসময় টু ইউজ হবে, অর্থাৎ নো ভার্বটা প্রিপোজিশন টু গ্রহণ করে। দ্য বয় ইজ নোন টু মি। ভয়েসের ক্ষেত্রে তোমরা এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখবে। আবার হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি। দেখো, তোমরা কিন্তু এতক্ষণ দেখছো একটা শব্দের মধ্যে সাবজেক্ট, এখন হিজ বিহেভিয়ার এটা কিন্তু এই পর্যন্ত সাবজেক্ট হিসেবে আসছে। সারপ্রাইজড হচ্ছে ভার্ব, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম এখানে, তারপর মি। সেন্টেন্সটা আবার লক্ষ্য করো, হিজ বিহেভিয়ার এখানে সাবজেক্ট বিহেভিয়ার, তারপর সাবজেক্ট হচ্ছে ভার্ব হচ্ছে সারপ্রাইজ, এখানে পাস্ট ফর্ম, ভার্বের পর অবজেক্ট মি আছে এখানে। তো নিয়ম অনুযায়ী আমরা কি করব, অবজেক্টকে সাবজেক্ট করব। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এখানে মি আছে, আমরা যে উপরে লিস্ট দিছিলাম, আই সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তো দেখো, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি। তাহলে মি এখানে সাবজেক্টিভ ফর্ম আই ইউজ করলাম, আই, সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট থাকার কারণে আইয়ের সাথে ওয়াজ, আর আই ওয়াজ, আর সারপ্রাইজডের পাস্ট পার্টিসিপল ফর্ম সারপ্রাইজডই হবে, আই ওয়াজ সারপ্রাইজড। একটা প্রিপোজিশন অ্যাড হবে, আর হিজ বিহেভিয়ার এখানে অবজেক্ট হয়ে আসলো, হিজ বিহেভিয়ার। আশা করি আজকের ক্লাস খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তারপরেও যদি আমি যথাযথভাবে চেষ্টা করছি ইজি উদাহরণ দিয়ে, যাতে তোমরা সহজে তোমাদের বুঝতে সহজ হয়। আর আজকের ক্লাসটা মনোযোগ সহকারে বারবার এক্সারসাইজ করবে। ক্লাসটা দেখার পর বা শোনার পর তোমরা বাসায় বেশি বেশি স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, স্বাস্থ্যবিধি মেনে চলার সাথে সাথে বাসায় বেশি বেশি অনুশীলন করবে, যাতে নিয়মিত চর্চার মাধ্যমে কোনো কিছু ভুলে না যাও। চর্চা না করলে কোনো কিছুই আসলে মেমোরিতে থাকে না। ভালোভাবে আয়ত্ত করার জন্য নিয়মিত চর্চা করা খুবই প্রয়োজন। আজকের ক্লাসে যদি তোমাদের কোনো এক্সাম্পল বা কোনো রোলস বোঝার ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হয়, আশা করি পরবর্তীতে আমাকে ক্লাসে দেখাবে, না হয় আমার মোবাইল নাম্বারে কল করে সমস্যার কথা বলবে, আমি সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং বেশি বেশি হাত ধুবে বাসায়।